আসসালামু আলাইকুম। ইরানের মিসাইল ক্ষেপণাস্ত্র বহনকারী দেশের ১ নম্বর নন স্যাটেলাইটভুক্ত বাশারার তল থেকে সরাসরি বাস প্রদানকারী চ্যানেল ভুয়া টিভিতে আপনাদের সবাইকে দুপুরের সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি ভুয়া সাংবাদিক আশরাফ। আজ সকাল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাগার জন্য বদনা খুঁজে পাচ্ছে না। বদনাটা পাবে কি করে? কারণ বদনাটা এখন ভুয়া টিভির আন্ডারে। তবে এই খবর যদি ডোনাল্ড ট্রাম্প জানে তাহলে যে কোনো সময় তিনি মিসাইল মারতে পারে। আর মিসাইল মারলে যেন আমাদের বাড়িঘরের কোনো ক্ষতি না হয়, এই জন্য বাসারার তলে বসেছি। এছাড়াও লঙ্গি পরে বসেছি, দুইজনে যেন নেংটি পরে পেছন দিয়ে দৌড়ে পালাতে পারি। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি ভুয়া বিরতি। বিরতির পর আবারও আসছি, কোথাও যাবেন না, চোখ রাখুন ভুয়া টিভির পর্দায়। ইস মাম্মা চিতা খেলা শেষ বলে মাত্র 2 রানের দরকার, আমি শুধু কাট করব। এমন সময় দাঁতের ব্যথায় কিচ্ছু দেখতাম না। ইস মাম্মা কট বিহায় একই এদের দাঁতের যত্ন, এগুলো দাঁতকে চকচকে করে, মজবুত করে না। চাই হুইল পাউডার হোয়াইট। এই হুইল পাউডার দিয়ে একদিন দাঁত ঘষলে দাঁতকে রাখবে ঝকঝকে উজ্জ্বল এবং সাদা। কঠিন দাগ দূর করবে, তাই পান খাওয়া নিয়েও চিন্তা নেই। কঠিন দাগ দূর করবে মুহূর্তে। একদিন দাঁত ঘষলেই 7 দিন ঘ্রাণ থাকে, তাই প্রতিদিনের দাঁত ঘষার আর নয় চিন্তা। সপ্তাহে একদিন হুইল পাউডার দিয়ে দাঁত ঘষলে দাঁতকে রাখে সাদা এবং সুগন্ধি। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি, দেখছেন ভুয়া টিভির ভুয়া খবর। পহেলা বৈশাখ এখন রমনার বোটমূলে, মাজারে, ঘাটে কিংবা বনে পাথারে না। পহেলা বৈশাখের উৎসব আনন্দ এখন মসজিদের আঙ্গিনাও চলে গেছে। মাজার, ঘাট কিংবা রমনার বোটমূলে সব জায়গায় উপচে পড়া ভিড়, কোনো লোক সেখানে টিকতে পারে না। এ কারণে একটু মুক্ত বাতাস আর টিকটক করার জন্য মসজিদ বাছাই করে নিয়েছে। টিকটকারদেরকে জিজ্ঞেস করলে তারা বলেন কেন তারা মসজিদে আঙ্গিনায় অবস্থান নিয়েছে জানেন? মসজিদে লেখা আছে উপজেলা মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্র। এই মডেল মসজিদ আর সংস্কৃতি কেন্দ্রতে যদি মডেলরা না যায়, মডেল না করে, তাহলে কেমন হয় না? সারা বাংলাদেশে মসজিদগুলোর মধ্যে নাম লেখা থাকে মসজিদুল আল হারাম, মসজিদুল বাইতুল ফালা এবং বাইতুল মুকাদ্দাস, কিন্তু এই মসজিদগুলোর মধ্যে লেখা মডেল মসজিদ। উপজেলা মডেল মসজিদের মধ্যে যদি মডেল না হয় তাহলে কেমন দেখা যায় না? এমনই বলেছেন টিকটকাররা। তবে এই অশালীন, এই অপকর্মকারী যারা মসজিদকে অপমান করছেন, এদেরকে যদি ডিম থেরাপি না দেয়া যায় তাহলে এরা আগামীতে মক্কা মদিনাতেও টিকটক করার জন্য যেতে পারে, যা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর হুমকি এবং মান সম্মান ক্ষুণ্ণ হতে পারে। তাই অতি শীঘ্রই এদেরকে ধরে গরম ডিম দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া উচিত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দর্শক, এই ছিল ভুয়া টিভির খবর আজকের মতো এখানেই। পরবর্তীতে আবারও আসছি নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।